ভেড়া, বকরি, উট, দুম্বা, গরু ও মহিষ এই সকল প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কেউ যদি কুরবানি দেয় তাহলে কুরবানি হবে না। যেমন ধরুন কেউ মুরগি বা হাঁস অথবা পাখি দ্বারা কুরবানি করলো, তাহলে তার কুরবানি সই হবে না। আমি যেগুলো বললাম এই 6টা প্রাণী বা গবাদি পশু চতুষ্প জন্তু দ্বারাই আপনার কুরবানি করতে হবে। তাদের বয়স কেমন হতে হবে? যেমন ভেড়া ও বকরি, ভেড়া বকরির ক্ষেত্রে মিনিমাম 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। 1 বছর বয়সী হলে আপনার সেটা দ্বারা কুরবানি জায়েজ বা বৈধ হবে। বকরি বকরি যেটাকে ছাগল, মানে মহিলাদেরকে ছাগল বলা হয় আর পুরুষদেরকে খাসি বলা হয়। ভেড়া বকরির ক্ষেত্রে 1 বছর। গরু মহিষের ক্ষেত্রে মিনিমাম 2 বছর হওয়া লাগবে। গরু চাই দাঁত উঠুক কিংবা না উঠুক, গরুর ক্ষেত্রে 2 বছর অতিবাহিত হলেই আপনার কুরবানি করা বৈধ হবে। আর উটের ক্ষেত্রে 5 বছর। উট যদি 5 বছর হয়, 5 বছর হলে তাহলে সেটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। এর নিচে যদি হয় তাহলে বৈধ হবে না। আর একটা হলো দুম্বা। দুম্বার ক্ষেত্রে মিনিমাম 6 মাস অতিবাহিত হওয়া লাগবে। দুম্বার ক্ষেত্রে 6 মাস অতিবাহিত হলেই আপনার সেই প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ হবে। উপরের দিক থেকে যত বয়স বেশি হোক সেটা ধর্তব্য না, কিন্তু ধর্তব্য হলো নিচের দিক থেকে, মানে যদি 6 মাসের কম হয় তাহলে হবে না। তবে এই যে বয়সগুলো বললাম এগুলোর ধারে কাছে বয়স, কিন্তু পশু বা প্রাণীর হৃষ্টপুষ্ট মানে স্বাস্থ্যগত ভালো, তাহলে সেটা দ্বারাও কুরবানি করা জায়েজ বা বৈধ হবে। প্রিয় ভাই, আপনার এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না যে প্রাণী দুর্বল, যেখানে জবাই করা হবে সেখানে সে হেঁটে যেতে অক্ষম, অপারগ, অথবা লেজ কাটা, কান কাটা, অন্ধ, ল্যাংড়া, খোরা, এই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আপনি আল্লাহর নামে কুরবানি করবেন, জবাই করবেন, পশু প্রাণ দিবেন, হৃষ্টপুষ্ট একটু মোটা তাজা বা ভালো কোয়ালিটিপূর্ণ পশু হতে হবে। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন যেন পশুরা ভালো হয়, সুন্দর হয়, মজবুত হয়, জবাইয়ের ক্ষেত্রে সহজ হয়, এমন প্রাণী দ্বারা কুরবানি করবেন। আমি মনে হয় আপনাদেরকে আমার কথাগুলো বুঝতে পেরেছি। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি সলভ বা সমাধান করার চেষ্টা করব। আমি নিজে না পারি অন্য জায়গা থেকে জেনে আপনাদেরকে আমি জানাবো।